অনুরোধ করছেন। আমার গুরুদেব পরমহংস রামকৃষ্ণ পরমহংস দেব, তিনি ক্যান্সার যন্ত্রণায় ছটফট করছেন। আপনি যদি দয়া করে একবার গিয়ে তাকে চিকিৎসা করেন, তাহলে আমি খুব ধন্য হব, সার্থক হব। আমার গুরুদেবকে যদি আপনি একটু চিকিৎসা করেন। মহেন্দ্রলাল সরকার বিশ্ববন্দিত ডাক্তার, তিনি বলছেন, দূর মশাই, আপনারা যাকে তাকে গুরুদেব বানিয়ে দেন, মনে হয় একটা চর মারি। এই নকল গুরুগুলো যারা ক্যান্সারের যন্ত্রণায় ছটফট করছে, দুনিয়ার ব্যথা হরণ করতে এসেছেন নাকি ব্যথাহারী ভগবান। যদি এত ব্যথায় কাতরাতে থাকে, তাহলে তাকে যদি আপনারা গুরু বলেন, তাকে মনে হয় এক থাপ্পড় মারি। বলরাম বসু রেগে গেছেন, কিন্তু প্রকাশ করছেন না গুরুর চিকিৎসার জন্য। হাত জোর করে বলছেন, একবার চলুন, আপনার মতো মহান ডাক্তার কাশীপুর উদ্যান বাটিতে গিয়েছেন। রামকৃষ্ণ পরমহংস দেব বিছানার সঙ্গে লেপ্টে আছেন, যন্ত্রণায় কাতরাচ্ছেন, মা মা করে কাতরাচ্ছেন আধো উচ্চারণে। তো সেই যন্ত্রণা কেউ সহ্য করতে পারছে না, তার এই বেদনার আরতি কেউ সহ্য করতে পারছেন না। ডক্টর মহেন্দ্রলাল সরকার গিয়েছেন, সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ পরমহংস দেব আৎস হয়ে উঠেছেন। যিনি একটু মাথা তুলতে পারছিলেন না, আৎস হয়ে উঠে বলছেন, ডাক্তারবাবু, আপনি আমাকে আগে চড় মারবেন না চিকিৎসা করবেন? আজকালকার মতো মোবাইল ছিল না যে বলরাম বসু রামকৃষ্ণ পরমহংস দেবকে মোবাইলে বলবে যে প্রভু ডাক্তার মহেন্দ্রলাল সরকার বলেছে আপনার চড় মারবে। কিন্তু দেব দুনিয়ার মালিক ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব, বিশ্বের যিনি কল্যাণের জন্য এই পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছেন, সেই রামকৃষ্ণ পরমহংস দেবের এই পৃথিবীর কিছু অজানা নেই। আগাগোড়া পাঁচতলা, তিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি বুদ্ধ, তিনি যিশু, তিনি রামকৃষ্ণ, তিনি রসুল, সব অবতারের অবতারী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব। ঠাস করে অবাক হয়ে গেছেন মহেন্দ্রলাল সরকার, ইনি কে? আমি ওখানে এই কথা উচ্চারণ করেছি, আর এখানে এই প্রভু রামকৃষ্ণ আমার কথা জেনে আমাকে এই কথা বলছেন। চমকে উঠেছেন, মাথা নত করে দিয়েছেন। কবীন্দ্র রবীন্দ্রনাথের কথায়, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এই পুরুষোত্তম রামকৃষ্ণ পরমহংস দেব যন্ত্রণা কাতরাচ্ছেন। একদিকে বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, অভেদানন্দ, শারদানন্দ প্রমুখ ভক্তরা, একদিকে বলরাম বসু, রামচন্দ্র দত্ত, গিরিশ ঘোষ, সবাই বসে ঠাকুরের জন্য প্রার্থনা করছেন। আর তার মধ্যে মহামতি বিবেকানন্দ, বিশ্ববন্দিত বিবেকানন্দ, তিনি ভাবছেন, যিনি ব্যথাহারী ভগবান, তিনি যদি ব্যথায় এত কাতরাতে থাকেন, তাহলে তিনি কি ভগবান? এই সন্দেহ, এই অবিশ্বাস, এই অবিশ্বাস এবং সন্দেহ দিয়ে কখনো ভগবানকে উপলব্ধি করা যায় না। সঙ্গে সঙ্গে দিন দুনিয়ার মালিক রামকৃষ্ণ পরমহংস দেব একটু মাথাটা তুলে বলছেন, আরে নরেন, তোর এখনো সন্দেহ গেল না? তুই এখনো আমাকে সন্দেহ করিস? ত্রেতায় রাম, দাপরের কৃষ্ণ, এক আধারে রামকৃষ্ণরে শালা। তোর বেদান্তের দিক থেকে না, অর্থাৎ তোর জ্ঞান গরিমা, তোর ইন্টেলেকচুয়ালিটি দিয়ে তুই কিন্তু কিছুতেই আমাকে বুঝতে পারবি না। আমাকে বুঝতে গেলে ভালোবাসা দিয়ে বুঝতে হয়, ভক্তি দিয়ে বুঝতে হয়, মমতা দিয়ে বুঝতে হয়, কারণ আমি মমতার মূর্ত প্রতীক। মমতা মানে মমতা, অর্থাৎ আমার সবটাই আমার। ঠাকুর রামকৃষ্ণের বিবর্তনী ছন্দে বিবর্তনের ধারাবে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আবির্ভূত হয়েছেন এই ধরার বুকে। তার কাছে গিয়েছেন পরমপুরুষ রামকৃষ্ণ পরমহংস দেব। আমার কথা না, কেন রামকৃষ্ণ পরমহংস দেব এই কথাটা বলে গেছেন, তাই আমি বুঝবার সাহস পেলাম। পৃথিবীর বুকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্যত্ব গ্রহণ করেনি, অথচ জ্ঞান প্রাপ্তি তার ঘটবে, অসম্ভব। এটা আমি বলিনি। রামকৃষ্ণের পরম ভক্ত, বিশ্ববন্দিত ব্যক্তিত্ব, বিশ্ব প্রণম্য ব্যক্তিত্ব বিবেকানন্দ চিকাগো শহরে অ্যাড্রেসিং করছেন। তিনি অ্যাড্রেস করার সময় তিনি বলছেন, দেশ, জাতি, সমাজ সবটার উপর নির্ভর করছে মানুষের উপর দাঁড়িয়ে। কিন্তু এই মানুষ সুন্দর করে কেমন করে এই পৃথিবীর বুকে রচনা করা যায়, সেটা কিন্তু আমার জানা নেই।
কেন জানা নেই? শ্রদ্ধাভাজন বাগ্মী প্রবাদ সৎসঙ্গ প্রতিনিধি শ্রী সম্পদ প্রবীণ বন্দ্যোপাধ্যায়। শুক্লং বরং ধরং বিষ্ণু প্রজ্ঞা প্রসন্ন বদনম সকল বিনাশান্তায় সকল বাদুগমহরম দিয়ন্তে প্রেম প্রজ্ঞা হিয়ন্তে পাপ সঞ্চয় নমস্কৃত্বা সদ্গুরুত্বম মহাকল্কি অনুকূলম বন্দে অহম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রম। উপস্থিত আজকের সভার সভাপতি মহোদয়, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের প্রেসিডেন্ট শ্রদ্ধেয় বিষ্ণুপদ দাস মহোদয় আজকের এই সভায় সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। এখানকার চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, ওনারা দুজনে এখানে বিশেষ অতিথি, প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করে আমাদের প্রত্যেকের জীবনে তাদের প্রাণের বিচার কথা যা বলে গেছেন তা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকা উচিত। আজকে এই বঙ্গায়, এই বঙ্গবাসীর একান্ত উদ্যোগে আজকের এই স্বামীজি ক্লাবের সদস্য মন্ডলীর অক্লান্ত প্রচেষ্টায় এবং সহযোগিতায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের কর্মীবৃন্দরা যেভাবে একটা বিরাট শোভাযাত্রা এই বনগাঁ শহর পরিক্রমা করেছে তা কিন্তু বনগাঁ শহরের উপর বিরল। দীর্ঘ ৩৫-৪০ বছর পরে এখানে আনন্দের একটা মহা মহোৎসব উদযাপিত হলো। আজকের আলোচ্য বিষয়, এই বনগাঁ উৎসব কমিটি নির্বাচন করেছেন ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী। এই শব্দ তরঙ্গ, এই কটি শব্দ ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী, এই এমনতর বিপ্লবাত্মক ঘোষণা পৃথিবীর বুকে আজ পর্যন্ত কেউ কখনো করেননি, কেউ কখনো শোনেননি যে এমনতর শব্দ তরঙ্গ পৃথিবীর বুকে প্রকাশ করা যায়। বিভিন্ন বক্তারা তাদের জ্ঞান গরিমা দিয়ে ঈশ্বর এক বিভিন্নভাবে তারা প্রকাশ করেছেন এবং প্রমাণ করেছেন। আর তার ধর্ম যে এক, আজকের ভারতবর্ষ তথাকথিত যে সংবিধান রচনা করে বলছেন সেলুলার কান্ট্রি, ধর্ম নিরপেক্ষ এই দেশ, ভুল কথা। ধর্ম বহু হলে তবে নিরপেক্ষতা আসে। ঈশ্বর যদি এক হয় তার ধর্ম চিরদিনই এক হবে। ঈশ্বর যখন দুই নয় তার ধর্ম কখনো দুই নয়। আজকের শোভাযাত্রায় যে প্রসেশন বেরিয়েছে পৃথিবীর বুকে আজ পর্যন্ত রামকৃষ্ণ, বুদ্ধ, যীশু, মোহাম্মদ, চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতিকৃতি নিয়ে পৃথিবীর বুকে একটাই মাত্র সংস্থা, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সংস্থা। সেই সংস্থা তারা কিন্তু প্রত্যেককে বরণ করে, স্মরণ করে, নিত্য প্রার্থনায় সকাল সন্ধ্যা উচ্চারণ করে রামকৃষ্ণ, বুদ্ধ, যীশু, মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রামকৃষ্ণানুকূলং পূর্বতলি পুরাণম শাশ্বতম বর্তমান। পুরুষোত্তমের কথা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ছাড়া আর কেউ এমনতর করে জানে বলে আমার জানা নেই। পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংস দেব আমার কথা না। কেন? রামকৃষ্ণ
রামকৃষ্ণ পরমহংসদেব এই কথাটা বলে গেছেন, তাই আমি বুঝবার সাহস পেলাম। পৃথিবীর বুকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্যত্ব গ্রহণ করেনি, অথচ জ্ঞান প্রাপ্তি তার ঘটবে অসম্ভব। এটা আমি বলিনি। রামকৃষ্ণের পরম ভক্ত, বিশ্ববন্দিত ব্যক্তিত্ব, বিশ্ব প্রণম্য ব্যক্তিত্ব বিবেকানন্দ চিকাগো শহরে অ্যাড্রেসিং করছেন। তিনি অ্যাড্রেস করার সময় তিনি বলছেন, দেশ, জাতি, সমাজ সবটার উপর নির্ভর করছে মানুষের উপর দাঁড়িয়ে। কিন্তু এই মানুষ সুন্দর করে কেমন করে এই পৃথিবীর বুকে রচনা করা যায় সেটা কিন্তু আমার জানা নেই। কেন জানা নেই? এই বাইকওয়ালা, বাইক চালিয়ে আসবে না, স্টার্ট বন্ধ করো। কেন জানা নেই? রামকৃষ্ণ বলছেন ভারী সুন্দর করে, কাশীপুর উদ্যানবাড়িতে তিনি প্রচন্ড যন্ত্রণা কাতরাচ্ছেন, ক্যান্সারের যন্ত্রণা, গলায় ক্যান্সার হয়েছেন, ওমা ওমা বলে কাতরাচ্ছেন। আমাদের বলরাম বসু মহোদয়, ঠাকুরের পরম ভক্ত, তিনি তৎকালীন যুগের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে বলছেন, অনুরোধ করছেন, আমার গুরুদেব পরমহংস রামকৃষ্ণ পরমহংসদেব তিনি ক্যান্সার যন্ত্রণায় ছটফট করছেন, আপনি যদি দয়া করে একবার গিয়ে তাকে চিকিৎসা করেন তাহলে আমি খুব ধন্য হব, সার্থক হব। আমার গুরুদেবকে যদি আপনি একটু চিকিৎসা করেন। মহেন্দ্রলাল সরকার বিশ্ববন্দিত ডাক্তার, তিনি বলছেন, দূর মশাই, আপনারা যাকে তাকে গুরুদেব বানিয়ে দেন, মনে হয় একটা চল মারি। এই নকল গুরুগুলো যারা ক্যান্সারের যন্ত্রণায় ছটফট করছে, দুনিয়ার ব্যথা হরণ করতে এসেছেন নাকি ব্যথাহারী ভগবান, যদি এত ব্যথায় কাতরাতে থাকে তাহলে তাকে যদি আপনারা গুরু বলেন, তাকে মনে হয় এক থাপ্পড় মারি। বলরাম বসু রেগে গেছেন, কিন্তু প্রকাশ করছেন না গুরুর চিকিৎসার জন্য। হাত জোড় করে বলছেন, একবার চলুন, আপনার মতো মহান ডাক্তার কাশীপুর উদ্যানবাটিতে গিয়েছেন, রামকৃষ্ণ পরমহংসদেব বিছানার সঙ্গে লেপ্টে আছেন, যন্ত্রণায় কাতরাচ্ছেন, মা মা করে কাতরাচ্ছেন আধো উচ্চারণে। তো সেই যন্ত্রণা কেউ সহ্য করতে পারছে না, তার এই বেদনার আর্তি কেউ সহ্য করতে পারছেন না। ডক্টর মহেন্দ্রলাল সরকার গিয়েছেন, সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ পরমহংসদেব আৎস হয়ে উঠেছেন। যিনি একটু মাথা তুলতে পারছিলেন না, আৎস হয়ে উঠে বলছেন, ডাক্তারবাবু, আপনি আমাকে আগে চড় মারবেন না চিকিৎসা করবেন? আজকালকার মতো মোবাইল ছিল না যে বলরাম বসু রামকৃষ্ণ পরমহংসদেবকে মোবাইলে বলবে যে প্রভু ডাক্তার মহেন্দ্রলাল সরকার বলেছে আপনার চড় মারবে। কিন্তু দেব দুনিয়ার মালিক ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, বিশ্বের যিনি কল্যাণের জন্য এই পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছেন, সেই রামকৃষ্ণ পরমহংসদেবের এই পৃথিবীর কিছু অজানা নেই। আগাগোড়া পাঁচতলা, তিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি বুদ্ধ, তিনি যিশু, তিনি রামকৃষ্ণ, তিনি রসুল, সব অবতারের অবতারী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাস করে অবাক হয়ে গেছেন মহেন্দ্রলাল সরকার, ইনি কে? আমি ওখানে এই কথা উচ্চারণ করেছি, আর এখানে এই প্রভু রামকৃষ্ণ আমার কথা জেনে আমাকে এই কথা বলছেন। চমকে উঠেছেন, মাথা নত করে দিয়েছেন। কবীন্দ্র রবীন্দ্রনাথের কথায়, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এই পুরুষোত্তম রামকৃষ্ণ পরমহংসদেব যন্ত্রণায় কাতরাচ্ছেন। একদিকে বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, অভেদানন্দ, শারদানন্দ প্রমুখ ভক্তরা, একদিকে বলরাম বসু, রামচন্দ্র দত্ত, গিরিশ ঘোষ, সবাই বসে ঠাকুরের জন্য প্রার্থনা করছেন। আর তার মধ্যে মহামতি বিবেকানন্দ, বিশ্ববন্দিত বিবেকানন্দ, তিনি ভাবছেন যিনি ব্যথাহারী ভগবান, তিনি যদি ব্যথায় এত কাতরাতে থাকেন তাহলে তিনি কি ভগবান? এই সন্দেহ, এই অবিশ্বাস এবং সন্দেহ দিয়ে কখনো ভগবানকে উপলব্ধি করা যায় না। সঙ্গে সঙ্গে দিন দুনিয়ার মালিক রামকৃষ্ণ পরমহংসদেব একটু মাথাটা তুলে বলছেন, আরে নরেন, তোর এখনো সন্দেহ গেল না?
তুই এখনো আমাকে সন্দেহ করিস? ত্রেতায় রাম, দাপরের কৃষ্ণ, এক আধারে রামকৃষ্ণ রে শালা। তোর বেদান্তের দিক থেকে না, অর্থাৎ তোর জ্ঞান গরিমা, তোর ইন্টেলেকচুয়ালিটি দিয়ে তুই কিন্তু কিছুতেই আমাকে বুঝতে পারবি না। আমাকে বুঝতে গেলে ভালোবাসা দিয়ে বুঝতে হয়, ভক্তি দিয়ে বুঝতে হয়, মমতা দিয়ে বুঝতে হয়, কারণ আমি মমতার মূর্ত প্রতীক। মমতা মানে মমতা, অর্থাৎ আমার সবটাই আমার। ঠাকুর রামকৃষ্ণের বিবর্তনী ছন্দে বিবর্তনের দাঁড়াবে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আবির্ভূত হয়েছেন এই ধরার বুকে। তার কাছে গিয়েছেন একজন বিখ্যাত সাংবাদিক চপলাকান্ত ভট্টাচার্য। তিনি গিয়ে বলছেন, ঠাকুর আপনার এই কর্মকাণ্ড বিশাল ব্যাপার। আপনি যদি একবার প্রেস কনফারেন্স করে পৃথিবীর বুকে জানিয়ে দেন আপনার এই সেবা, ভালোবাসা, আপনার এই কর্মকাণ্ড, আপনার এই বিজ্ঞান গবেষণা, এই ধর্মের মধ্যে যেমন সেবা পরিচর্যা আছে, সেটা যদি একবার আপনি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন, সারা পৃথিবীর মানুষ জেনে যাবে। ঠাকুর অনুকূলচন্দ্র বিশ্বের মালিক, দিন দুনিয়ার মালিক, তিনি গুরুত্ব দিয়েছিলেন জানেন? আপনার ছাওয়াল পাওয়ালেদের কোনোদিন জ্বর হয়েছিল নাকি? বলছেন, হ্যাঁ ঠাকুর, এই তো কয়েকদিন আগে আমার ছেলের জ্বর হয়েছিল, 1 মাস প্যারাটাইফয়েডে ভুগেছে। রাতে দিনে আমি রাতের বেলা আমার স্ত্রী এই ঘন্টা 2 ঘন্টা করে পালা করে করে মাথায় জলপট্টি দিতাম। 1 মাস ধরে এইসব দিয়ে দিয়ে আমার ছেলে এখন সুস্থ হয়েছে। বলে, সাংবাদিক সম্মেলন করে জানাননি যে আপনারা স্বামী স্ত্রী মিলে রাত দিন জেগে আপনার ছেলেকে সেবা করেছেন? এটা জানাননি? বলছেন, না ঠাকুর, ও তো আমার ছেলে, আমি তাদের সেবা করব, এর জন্য আবার সাংবাদিক সম্মেলন করে জানাই কি করে? বলছে, তাই নাকি? আপনার ছাওয়াল পাওয়াল বলে আপনি জানাবার পাচ্ছেন না। এই দুনিয়াটা আমার কাছে কেউ পর নেই, এই জগৎটা আমার আপন। এই এক ব্যক্তিত্ব না হলে কিন্তু জগৎকে কখনো আপন ভাবতে পারে না। তাই আমরা নিত্য বলি, একামেব দ্বিতীয়ম শরণম, পূর্বেশামাপরিতার প্রবুদ্ধারীশয় শরণম, তদ্বর্তানুবর্তেনপি তর শরণম, সত্ত্বানুগুণাবর্ণাশ্রম শরণম। এই উচ্চারণগুলো, এই মন্ত্রের উচ্চারণগুলো আজকের পৃথিবীর বুকে বিরল হয়ে যাচ্ছে, আজকে হারিয়ে যাচ্ছে। আজকে সৎসঙ্গের নামে আমরা কিন্তু এই পঞ্চবর্হী সপ্তাহটি আমরা পালন করছি না, এই বিধি বিধানের বাইরে আমরা চলছি। আজকে রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্যের কথা আমরা কেউ উচ্চারণ করছি না, রামকৃষ্ণের কথা। এই রামকৃষ্ণ কি বললেন? আমি আমার সব জ্ঞান দিয়ে গেলুমনি, জ্ঞানের চাবিকাঠিটা আমি গাঁটি করে নিয়ে চলে যাচ্ছি। আমি যাবো আর আসবো, ভারতের উত্তর পূর্বে আমার দেহ হবে, আমি এসে আমার জ্ঞানের চাবিকাঠিটা আমি খুলে দেব, সমস্ত জ্ঞান ভান্ডার আমি উজাড় করে দেবো এই পৃথিবীর বুকে। তাহলে রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, আমার জ্ঞান আমি দিয়ে গেলুম না, আমি গাঁটি করে জ্ঞানের চাবিকাঠিটা নিয়ে যাচ্ছি। তাহলে আমরা যারা সব আছি, আমরা কি জ্ঞান পেয়েছিলাম? রামকৃষ্ণকে ধরার পরে কিন্তু জ্ঞান, ওই জন্য বিবেকানন্দ কনভেনশন দিচ্ছেন। আমি জানি দেশ, জাতি, সমাজ সবাইকে রক্ষা করতে গেলে একজন চাই, কিন্তু তার জন্য মানুষ চাই, কিন্তু মানুষ কি করে তৈরি হবে তা কিন্তু আমার জানা নাই। মানুষ কি করে, চিকাগো শহরে তিনি যখন ভাষণ দিয়েছিলেন, সেখানে কিন্তু এই উক্তিটা ছিল, আপনারা পড়ে নেবেন বিবেকানন্দের জীবন ও বাণী রচনার মধ্যে। তাহলে আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? অজানার অন্ধকারে আমরা সবাই ঘুরপাক খাচ্ছি, অথচ এই বনগাঁবাসী আজকের বনগাঁ শহরের ওপর যে মহতি মহোৎসব উদযাপিত হলো, জনগণ কল্যাণের জন্য যে উৎসবের আয়োজন করলো, আজকের বনগাঁবাসী কিছু এলো না। কিন্তু কেন এলো না? আজকে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সবাই টিভিতে চোখ দিয়ে বসে আছে, বিভিন্ন নাচ গান সিরিয়াল দেখছে, কিন্তু জীবনের সিরিয়ালগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে, জীবনের পড়তে পড়তে যে করণীয় গুলো যে আমরা ভুলে যাচ্ছি, সেটাই কিন্তু জানাবার জন্য এই উৎসব। আমি বলি, মহামতি বিবেকানন্দ তিনি ভারী সুন্দর করে বলছেন, বাংলায় মলক জেগেছে, এই মলক যখন জেগেছে তখন ব্রহ্মানন্দ তার নেতৃত্বে তিনি প্রায় 400-500 খানা লঙ্গরখানা খুলে দিয়েছেন সারা বাংলায়। তখন হিমালয়ের ওখানে আছেন, সেখান থেকে বিবেকানন্দ চিঠি লিখছেন যে এই মলকের সময় আমার বাংলাবাসী, আমার ভারতবাসীর মঙ্গলের জন্য তোমরা কি করেছো?
তখন তার উত্তরে ব্রহ্মানন্দ লিখছেন, আমি প্রায় 500খানা লঙ্গরখানা খুলেছি। সঙ্গে সঙ্গে বিবেকানন্দ ফিরে এলেন, তোমরা 500খানা খুলেছ, আমি 5000খানা লঙ্গরখানা খুলে দেব, তাতে কি বাংলার মাটি এই মরক যন্ত্রণা থেকে বাঁচতে পারবে, ক্ষুধার হাহাকার থেকে বাঁচতে পারবে? বলছে না। তাহলে কি করতে হবে? উৎসব উৎসব উৎসব। দিন দুনিয়ার মালিক ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি আবির্ভূত হয়েছেন জনগণ কল্যাণের জন্য। তার কথা মানুষের কাছে প্রচার করতে হবে। আজকে বনগাঁবাসী ডক্টর প্রভাত কুমার সরকার তার সমস্ত সহকর্মীদের নিয়ে, ঋত্বিক অধৈর্য যাদব উদ্গাতা মণ্ডলীদের সঙ্গে নিয়ে এই যে মহতি মহোৎসবের আয়োজন করলেন, এই প্রত্যেকটা জনগণকে জীবনের কথা, জীবনের যাতনার মধ্যে মরণের যে হুঙ্কার, আর সেই মরণের হুঙ্কারের মাঝকে জীবনের আনন্দকে বিতরণ করার জন্য পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভূত হয়েছে। এইটাই বনগাঁবাসীকে জানান দেওয়ার জন্য এই মহতি মহোৎসবের আয়োজন। সেই উৎসবে আপনারা যোগদান করেছেন, ইচ্ছায় অনিচ্ছায় যারা দূরে থেকে শুনছেন। এখানে কত জ্ঞানী গুণী বিশিষ্ট মানুষগুলো এখানে অতিথি অভ্যাগত হয়ে এসেছেন। আমার আগে অধ্যাপক অমলেন্দু চট্টোপাধ্যায় মহোদয় তিনি আপনাদের সামনে অত্যন্ত হালকা চালে অনেক দামি দামি মূল্যবান কথাগুলো বলে গেছে, সেটা কিন্তু আমরা গ্রহণ করতে পারিনি। আমার পরে আমাদের সঙ্গে সভাপতি মহোদয় আছেন, তিনি একজন হাই স্কুলের শিক্ষক, অত্যন্ত জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ। তিনি আপনাদের সামনে আপনাদের কাছে প্রভুর কথা বিতরণ করবেন। আমি সময় নষ্ট করব না, আমি চেষ্টা করি খুব অল্প কথায় প্রভুর কথা পরিবেশন করতে, সময়কে যেন, কারণ দেখলাম যে মাঝখানে বাড়ে ঝুমঝুম মটকায় খড় নেই, জানেন, আমার বাড়ে ঝুমঝুম মটকায় খড় নেই, মাঝখানটায় ওপরটা টাক পড়ে গেছে, বাড়ে ঝুমঝুম দু চারটে খুলকুল খুলকুল করে চুলগুলো উঠছে। আমার অবস্থা কিন্তু বর্তমান সভায় তাই হয়েছে, বাড়ে ঝুমঝুম মটকায় খড় নেই, মাঝখানটা পুরো ফাঁকা হয়ে গেছে এই ত্রিপল পাহারা দেওয়ার জন্যে। তাই আমি হতভাগ্য, আপনাদের কাছে প্রাণ খুলে কথা বলতে পারলাম না। এরপরে আবার উৎসব হবে, আবার জীবনের উৎসব হবে, জীবনের কথা আপনাদের কাছে আমি যদি বেঁচে থাকি আবার আসবো, পরিবেশন করব। তবে এটাকে বলি আমার দাদা মায়েদের উদ্দেশ্যে, আজকের মারা কাঁদছে, হাহাকার করে কাঁদছে। আমি কালকে কথায় কথা বলে ফেলছিলাম, আমার খুব প্রিয়জনকে, আমার খুব স্নেহভাজন, এই এখানে তার ল্যাবরেটরি আছে, সে বললে আমার একটি ছেলে ডাক্তারি পড়ছে, 3 বছর হয়ে গেল। আমার খুব স্নেহ, তারা ছোটবেলায় বাচ্চার অবস্থা থেকে দেখে এসেছি। ছোট একটা ছেলে, বেটা আসলে তুই তো আমার সাথে যোগাযোগ করিস নি, আমার সাথে ফোন করলে আমি বলতাম আরো 2-3টে ছেলে নেই, 2-3টে ছেলে হলে বাবা মা খুব সুখী হয় রে। এ কথা পৃথিবীর ইতিহাসে কেউ বলবে না। আমি সম্পদ নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলে গেলাম, আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছ থেকে শিখেছি, এই বিজ্ঞানটা আমি শিখেছি। আজকে প্রত্যেকটা মা হা কাঁদছে, বেদনায় যন্ত্রণায় মাগুলো হাহাকার করছে, প্রত্যেকটা পুরুষগুলো তার পৌরুষত্ব হারিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আর সেই কান্না শুনেছেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তাই তিনি আমাদের কাছে বাঁচিয়ে দিলেন। স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনই। স্বামীতে স্ত্রীর নেইকো নিষ্ঠা, স্ত্রীতে স্বামীর নেইকো টান, এমন তর জীবন যাদের শ্রদ্ধার হয় সন্তান। এই বিজ্ঞানগুলো পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের কাছে পরিবেশন করেছেন। আমরা ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব করেছি, গাড়ি বাড়ি নারী সব হাতে, কিন্তু হাহাকার, বুকের মধ্যে যন্ত্রণা। প্রত্যেকটা বৃদ্ধ বাবা কাঁদছে, প্রত্যেকটা মা কাঁদছে, যুবতী মা কাঁদছে, আমার ছেলে, একটা ছেলে মানুষ করতে পারছি না, অমানুষ হয়ে যাচ্ছে। না গো মা, তুমি কি জিজ্ঞাসা করে দেখেছো তোমাকে, তুমি তোমার স্বামীকে কতটা পুজো করেছো, কতটা ভালোবেসেছো? ভালোবাসতে ভুলে গেছো। ভালোবাসা শিখতে গেলে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণ প্রান্তে যতক্ষণ না এসে দীক্ষা গ্রহণ করছে, ততক্ষণ তার জীবনে ভালোবাসা গজাবে না। তাই আজকের বনগাঁবাসীকে, আজকের উৎসবের শেষ দিন, আজকের আমি আহ্বান করে যাচ্ছি, আগামী বছর এই বনগাঁবাসী, এই ক্লাব, এই স্বামীজি ক্লাবের সদস্য মন্ডলী সবার কাছে আমার করজোড়ে নিবেদন করে যাচ্ছি, আপনারা এই মহা মহোৎসব প্রতি বছর উদযাপন করবেন। প্রত্যেকটা মানুষের উৎসব, প্রত্যেকটা মানুষের জনগণ মঙ্গলের উৎসব,
প্রত্যেকটা জীবনের উৎসব, প্রত্যেকটা জীবনকে আনন্দ দেওয়ার উৎসব। সেই উৎসবে আপনারা সবাই যোগদান করবেন। এই আগামী দিনের জন্য এই আহ্বান জানিয়ে যাই। এখন আপনাদের সামনে উপস্থিত হবেন আমাদের সংঘের বরেণ্য সভাপতি শ্রদ্ধেয় বিষ্ণুপদ দাস মহোদয়। এখন আমি আসছি। জয় গুরু, সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।